ওয়েলকাম আমাদের আজকের আলোচনা লস অ্যান্ড প্রফিট সুবীর দাস ম্যাথ সলিউশন থেকে পার্ট 5। তো আসা যাক, আমরা পার্ট 5-এ 41 থেকে 50 নম্বর কোশ্চেন আলোচনা করব। এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4/7 21% ক্ষতিতে বিক্রয় করলো। বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর 6% ক্ষতি হবে? তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করব? এখানে 4/7, তাহলে 4 ভাগ 7 ভাগের মধ্যে সে 4 ভাগ কী করছে, 21% ক্ষতিতে বিক্রি করছে। 21% ক্ষতিতে বিক্রি করে বাকি তাহলে 4×21 কত হচ্ছে 84, আর বাকি থাকছে কত 7 ভাগের মধ্যে 4 ভাগ বাদ দিলে 3/7 থেকে যাচ্ছে। তাহলে 3 কত পার্সেন্ট লাভে বিক্রি করলে তার কী করছে মোটের উপর 6% ক্ষতি হবে। অর্থাৎ মোটের উপর 6% যদি হয় তাহলে 4 আর 3 এখানে হচ্ছে 7, আর এটা হচ্ছে 6%, 6-7 এটা আসবে 42। তাহলে এখানে 42 যদি ক্ষতি, এটা কি হয়েছে 21% ক্ষতি মানে মাইনাস, তাহলে এখানে কত বসালে এটা কত বসালে 6%-এর উপর দাঁড়াবে। তাহলে এখানে যদি আমি 42 বসাই তাহলে কী হয়েছে 84 থেকে 42 বাদ দিলে 42 থাকছে, মোটের উপর 6%, তাহলে 6-7 42% ক্ষতি হয়ে যাচ্ছে, এটা প্লাস হয়ে যাবে। এটা হচ্ছে কত, তাহলে 3, 14, 42, 3, 14, 42, অর্থাৎ 14% লাভে যদি সে বিক্রি করে তাহলে মোটের উপর তার 6% ক্ষতি হবে। এই 14%টা হচ্ছে 14% লাভে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক 42 নম্বর। 200 টাকায় একটি বই ও একটি পেন কিনে বইটিকে 15% লাভে ও পেনটিকে 5% ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর 14% লাভ হয়। বইটির ক্রয়মূল্য কত? এই অঙ্কটা আমরা অ্যালিগেশন নিয়মে করব। তাহলে আমরা এখানে কি দেখছি 15% লাভে, অর্থাৎ এটা হচ্ছে লাভ, আর এদিকে আছে কত 5% ক্ষতিতে পেনটা বিক্রি করছে, তাহলে মাইনাস ধরে নিলাম, এটা ক্ষতি। মোটের উপর কত 14% লাভ, মোটের উপর 14% সে লাভ করছে। তাহলে আমরা কোনাকুনি করব, যোগ করব, তাহলে 14 প্লাস এখানে হচ্ছে মাইনাস অফ, এটা ক্ষতি যেহেতু মাইনাস অফ -5 সমান হচ্ছে 14 মাইনাস প্লাস সমান হচ্ছে 19, এটা দাঁড়ালো। আর এটা কত হচ্ছে 15 মাইনাস 14, 15 মাইনাস 14 = 1, এটা হচ্ছে 1%। এখানে দাঁড়াচ্ছে 19, এটা 20, তাহলে 19 আর 1 এটা যোগ করব, তাহলে সেটা হয়ে যাবে 20, আর 20 মানে হচ্ছে 200 টাকা। 20 এখানে ইন্ডিকেট করছে 200 টাকাকে, তাহলে 1 মানে কত 200/20, আর এই 19টা হচ্ছে আমার হচ্ছে ক্রয় মূল্য। তাহলে 19-এর মান আমাকে বের করতে হবে। 19 সমান কত 200 × 19/20, কাটলে এটা হবে 10, 190 টাকা, এটা হয়ে যাবে আনসার। এটা হবে ক্রয় মূল্য, বইটার ক্রয় মূল্য। নেক্সট অঙ্ক, এক ব্যবসায়ী 400 কেজি চিনি কিনে কিছু চিনি 12% লাভে এবং বাকি চিনি 5% ক্ষতিতে বিক্রয় করে মোটের উপর 57.34% লাভ করেন। কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রি করেছিলেন? অর্থাৎ এখানে 12% লাভ, আর ওর দিকে হচ্ছে 5% ক্ষতি, মোটের উপর এটা হচ্ছে 4×7 = 28, আর 3 = 31/4, তাহলে 31/4% পূর্ণ করলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 31/4 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত আসবে? আমরা সেম পদ্ধতি আগের মতো করব। 31/4 - 5 সমান হবে 4, 31 - 20, মাইনাস অফ -5 হবে এখানে, তাহলে এটা হবে মাইনাস অফ -5 মানে হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে 51/4, এটা হয়ে যাবে 51/4, আর এটা হয়ে যাবে 12 থেকে এটা বিয়োগ করতে হবে, তার মানে হচ্ছে 12 - 31/4, 4 × 12 = 48, -31/4 = 9, 7, 1, 17/4, এটা হয়ে গেল। এই 12 থেকে যদি 31/4 বিয়োগ দিই তাহলে এটা হলো 17/4, 4 4 ক্যান্সেল, তাহলে 51 আর হচ্ছে 17, তাহলে কাটাকাটি করলে এটা হবে 3, 17, 51, 3, এটা হবে 1, তাহলে এখানে লাভটা কী হচ্ছে, একটাই হচ্ছে 5% ক্ষতি, অর্থাৎ এখানে আমাদের মোটের উপর কত 3 + 1 মানে হচ্ছে 4, এই দুটোকে যদি যোগ করি তাহলে 4 ইন্ডিকেট করছে কতকে
400কে, তাহলে 1 মানে কত, 400/4 = 100 কেজি। 100 কেজি 5% ক্ষতিতে বিক্রি করেন, 5% ক্ষতিতে বিক্রি করেন, এটা আনসার। নেক্সট অঙ্ক 44 নম্বর। এক ব্যক্তি টাকায় 5টি ও টাকায় 6টি হিসাবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসাবে সবকটি বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে বলেছে কোয়ান্টিটি আর এখানে যে রেট। তাহলে এখানে কি বলেছে, টাকায় 5টি কিনছে 1 টাকায় এবং 6টি কিনছে 1 টাকায়, 6টি কিনছে 1 টাকায়, 1 টাকায়। আমরা কোয়ান্টিটি এই দুটোর মানে জিনিসকে সমান করব, তাহলে একে 6 দিয়ে গুণ করতে হবে, একে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 30, এটা হয়ে যাবে 30। তাহলে এটাকে যেহেতু 6 দিয়ে গুণ করেছি, তাহলে এটাকেও 6 দিয়ে গুণ করব, আর এটাকে 5 দিয়ে গুণ করেছি মানে এটাকেও 5 দিয়ে, তো সব কিছু সমান থাকবে। তাহলে এটা কত হলো, 6 6 12, এটা হয়ে গেল 30 30 60। এবারে আবার এটা কেনার ক্ষেত্রে, এবার বিক্রি করার ক্ষেত্রে কী করছে, বিক্রি করার ক্ষেত্রে কোয়ান্টিটি এবং রেট বলছে 5টি হিসাবে, 5টি 1 টাকায়, তাহলে এখানে 5 থেকে 60 করতে হবে, মানে কোয়ান্টিটি এই দুটোকে আবার সমান করতে হবে, তাহলে 12 দিয়ে গুণ করব, এটাকেও তাহলে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে কত হচ্ছে 12 টাকা। তাহলে এখানে 60টা জিনিস কিনছে, সেই 12 টাকাতে সে বিক্রি করছে, 60 টাকা, 60টি জিনিস কিনছে 12 টাকায়, 5 6 এটা 11 হবে, এটা হয়ে যাবে 11 টাকায় কিনছে আর 12 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ হচ্ছে ক টাকা, 1 টাকা। কততে, 11তে লাভ হচ্ছে 1 টাকা, তাহলে 1 হচ্ছে 11 ইন্টু 100 টাকায় কত শতকরা, তাহলে সমান হচ্ছে 100/11 = 9 1 11 এত পার্সেন্ট কী হয়ে যাবে। তাহলে এখানে রেট, যেহেতু এটা কেনা রেট কম আর বেচা রেট বেশি, তাহলে এটা হবে লাভ, এটা অ্যান্সার। নেক্সট অঙ্ক। এক ব্যক্তি 2 টাকায় 13টি এবং 4 টাকায় 20টি হিসাবে লেবু কিনে টাকায় 6টি হিসাবে সবকটি বিক্রি করলে সর্বসকলের শতকরা কত লাভ হবে? আগের অঙ্কটার মতো একই অঙ্ক, অর্থাৎ এখানে আর্টিকেল আর এটা হচ্ছে প্রাইস। তাহলে এখানে কত হচ্ছে, টাকায় 2 টাকায় 13টি কিনছে 2 টাকায়, আর 4 টাকায় 20টি কিনছে 4 টাকায়, আর কি করছে, ও বিক্রি করার সময় কত করছে, 6টা বিক্রি করছে কততে, 1 টাকায়, 6টি হিসাবে টাকায়, তাহলে 1। এখানে 13 20 এবং 6 লসাগু হয়ে যাবে কত, 13 20 এবং 6 এর লসাগু আমরা দেখে নেবো। তাহলে 2 দিয়ে এটা হবে 13 20, মানে এটা হবে 10, এটা হবে 3, তাহলে 3 13 39, আর এটা হচ্ছে 20, 39 × 20 = 780, এটা হয়ে যাবে 780। তাহলে 780 এটা করতে গেলে কত হবে, 13 এটা হবে 10 3 30, 30 2 60, এটা 60 দিয়ে গুণ হলে এটাকেও 60 দিয়ে গুণ করতে হবে, সমান করতে হবে, এবং এটা যদি 20 হয় তাহলে এটা হবে 39 দিয়ে গুণ হবে 39, তাহলে এটা কত হবে, এটা হচ্ছে 780, এটা হয়ে গেল 780, এটা হয়ে গেল 120, এটা হয়ে যাবে 4 9 36 6 3 3 4 4 9 36 3 3 4 12 3 15, এটা যোগ করলে কত হবে, 6 7 176। আচ্ছা, এই দিকটা হয়ে গেল আমার কত, 6, তাহলে এটা হবে 130 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 780, আর এটাকেও 130 দিয়ে গুণ করতে হবে, সমান হবে 130। যেহেতু এখানে আমরা দুবার জিনিসটাকে নিচ্ছি এই জায়গায়, সেই জন্য একে আবার 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হচ্ছে 260। তাহলে কিনেছিল কত, এটা হয়ে যাবে 276, তাহলে 276, এটা হচ্ছে কেনা রেট, এটা হচ্ছে বিক্রি রেট, তাহলে এখানে লস হচ্ছে কত, 16 টাকা। তাহলে 276-এ লস হচ্ছে 16 টাকা, একই হবে বাই 276 × 100, এটা হবে ক্যালকুলেশন করলে যা আসবে। এখানে দেখা যাক 4 দিয়ে এটা কাটবে, 4 4 16, 4 দিয়ে, এটা হচ্ছে 4 6 24, 3 4 9 36, 69 = 400/69, এটা পূর্ণ করলে কত হবে, 400-কে যদি 69 দিয়ে ভাগ করা যায় তাহলে এটা হবে 5 5 9 45, 5 হাতে 4, 5 6 30, আর 4 34, 5 4, হ্যাঁ 34, 5 1 5, তার মানে এটা হবে 1 5, এটা হবে 55,
55 55 69, 55 55 69 ক্ষতি, এটা হবে অ্যান্সার। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রয় করে একটিতে 10% লাভ এবং অপরটিতে 5% ক্ষতি করলো, মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? 10% মানে জানি আমরা 1/10, আর 5% মানে আমরা জানি 1/20, অর্থাৎ যেটা যদি সিপি হয় আর এটা যদি এসপি হয়, তাহলে সিপি যদি 10 টাকা হয় তাহলে এসপি হয়ে যাবে কত? 9 টাকা। 1% 10% লাভ হচ্ছে মানে হয়ে যাবে 11 টাকা, আর এটা ক্ষতি অর্থাৎ 20 টাকা যদি কেনে তাহলে 19 টাকায় সে বিক্রি করবে। তাহলে আমরা সেল প্রাইস একই রাখবো, একই দামে দুটি দ্রব্য বিক্রয় করছে বলছে, তাহলে এটাকে আমাকে 19 দিয়ে গুণ করতে হবে আর এটাকে 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে 19 × 11 আর 19 × 11 এটা গুণ করলে হবে 209, এটা হয়ে যাবে 209, তাহলে এটা হবে টোটাল করলে 418। এই দিকটাও আমাকে তাই করতে হবে, এটাকে 19 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 11 দিয়ে গুণ করতে হবে। 11 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 220, এটা 190, আর যোগ করলে এটা হবে 410। তাহলে 410-এ কিনে লাভ করছে কত? 8 টাকা। এই ডিফারেন্সটা হচ্ছে 8 টাকা। তাহলে 410-এ লাভ করছে কত? 8 একে 410 × 100 শতকরা, তাহলে 0 0, তাহলে এটা হয়ে যাবে 80/41%। এই যে কালটা এটা হবে 1 পণ্য 39-এর 41% কী হবে? তার লাভ হবে না ক্ষতি হবে? তার লাভ হবে, লাভ, এটা আনসার। 47 নম্বর অঙ্ক, এক ব্যক্তি 150 টাকা করে দুটি দ্রব্য বিক্রয় করে প্রথমটিতে 20% লাভ এবং পরটিতে 30% ক্ষতি করে, মোটের উপর লাভ বা ক্ষতির হার কত? একই অঙ্ক, সিপিএসপি। এখানে কত বলেছে? 20% লাভ মানে হচ্ছে 1/5 আর 30% মানে 3/10। তাহলে 5 টাকায় কিনছে, বিক্রি করছে কত? লাভ যেহেতু, তার মানে হচ্ছে 1 টাকা লাভ মানে 6, আর 10 টাকায় কিনে কি করছে? ক্ষতি করছে, মানে 7 টাকায় সে বিক্রি করছে, 3 টাকা ক্ষতি হচ্ছে। এটাকে আমরা সমান করব, যেহেতু বিক্রয় মূল্য 150 টাকা করে প্রত্যেকটার, তাহলে এটাকে 7 দিয়ে গুণ করবো, এটাকে 6 দিয়ে গুণ করবো, তাহলে এটাকে আমরা 7 দিয়ে গুণ করবো, এটাকে 6 দিয়ে গুণ করবো, 6 10-এ কত হয়ে যাবে? 60, এটা কত হবে? 5 7-এ 35, তাহলে এটা যোগ করলে হবে 95, এটা 6 7-এ 42, এটা 42, যোগ করলে হয়ে যাবে 84। তাহলে 84 থেকে 95 মানে 6 আর 5-এ 11, তাহলে 95 টাকায় সে কিনছে, বিক্রি করছে 84, তাহলে ক্ষতি হচ্ছে, তাহলে 95 টাকায় ক্ষতি হবে 11 টাকা, 1 টাকায় 95, 100 টাকায় কত? এটা কাটলে হবে 20, এটা হচ্ছে 5 1995, 220/19, এই যে কাটবে 11 পণ্য 11/19% ক্ষতি হবে, এটা ক্ষতি হচ্ছে, এটাই অ্যান্সার। 48 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডারের প্রতিটি একই দামে বিক্রয় করলে, অর্থাৎ সেলিং প্রাইস একই, একটিতে 10% লাভ এবং অপরটিতে 10% ক্ষতি হয়, বই দুটি বিক্রয় করে তার কত লাভ বা ক্ষতি হয়? 10% মানে আমরা জানি 10% = 1/10, মানে 10/100 মানে 1/10 হয়ে যাবে ক্যান্সেল করলে। এখানে সিপিএসপি দেখুন 10% লাভ হচ্ছে মানে 10 টাকায় 11 টাকা, পরবর্তীতে 10%-এ ক্ষতি হচ্ছে, অর্থাৎ 10 টাকায় হয়ে যাচ্ছে 9 টাকা। আমাদেরকে কি করতে হবে? এখানে এসপি অর্থাৎ সেলিং প্রাইস দুটোকে ঠিক রাখতে গেলে উপরটাকে 9 দিয়ে নিচেটাকে 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে 99 গুণ করলে, তাহলে 99 × 2, 9 9 18, এটা থেকে 9 9 18-কে 19, 198 টাকা তার বিক্রয় মূল্য। আর এটাকে যেহেতু 9 দিয়ে গুণ করেছি, এটাকে আমরা 9 দিয়ে গুণ করবো, এটাকে 11 দিয়ে গুণ করবো, তাহলে এটা হবে 9 10-এ 90 আর 11 10-এ 110, যোগ করলে এটা হয়ে যাবে 200। তাহলে 200 থেকে হয়ে যাচ্ছে 198, মানে 2 ডিফারেন্স ক্ষতি হচ্ছে। তাহলে 200 টাকায় ক্ষতি হচ্ছে কত? 200 টাকায় ক্ষতি হচ্ছে 2 টাকা, তাহলে 1 টাকায় ক্ষতি হবে কত? 200, আর 100 টাকায় ক্ষতি হবে, এটা ক্যান্সেল করলে এটা হবে 2, 2 দিয়ে কেটে গেল 1, মানে হচ্ছে 1% ক্ষতি হবে, এটা হবে অ্যান্সার। 49 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটি 20% লাভে এবং দ্বিতীয়টি 20% ক্ষতিতে বিক্রয় করে দেখলো যে দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হয়েছে, প্রথমটির ক্রয় মূল্য কত? 20% মানে আমরা কত জানি? 20% মানে হচ্ছে 1/5, অর্থাৎ সিপি এবং এসপি। কস্ট প্রাইস কত বলেছে? যে প্রথমটিতে 20% লাভ হচ্ছে, অর্থাৎ যদি সে 5 টাকায় কেনে তাহলে 1 টাকা লাভ হচ্ছে, মানে হচ্ছে 6 টাকা তার সেল প্রাইস, আর পরবর্তীতে 20% ক্ষতিতে হচ্ছে। তাহলে 5 টাকায় যদি কিনে তাহলে তার ক্ষতি হচ্ছে কত? 1 টাকা, মানে 1। এবারে আমাদেরকে কী করছে?
যে আমার সেল প্রাইস কিন্তু একই রাখছি, 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমে এত টাকা, দ্বিতীয়টি এত টাকা। দুটি দ্রব্যের বিক্রয় মূল্য কী বলেছে? দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান, অর্থাৎ এই দুটোকে আমাদেরকে সমান করতে হবে। 4 আর 6 লসাগু কত? 4 আর 6 লসাগু হচ্ছে 12, তাহলে 12 হলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। 5 2 10, 3 5 15, এটা 6 2 12, এটা 12 যোগ করি, তাহলে এটা হচ্ছে 25, এটা হয়ে গেল 24। আমাদেরকে কী বার করতে হবে? প্রথমটির ক্রয় মূল্য 10-এর মান বার করতে হবে। 10টা কত এটা বার করতে হবে, তাহলে এখানে ডিফারেন্স কত হয়ে যাচ্ছে? 1। তাহলে প্রথমটির ক্রয় মূল্য 500 টাকায় দুটি দ্রব্য কিনছে, অর্থাৎ এখানে 25 মানেই হয়ে যাচ্ছে 500, তাহলে 1 মানে কত হবে? 500/25। আর কি বলেছে? প্রথমটির ক্রয় মূল্য মানে 10 মানে কত? 10-এর মান বার করতে হবে, মানে উপরে 10 চলে যাবে, তাহলে এটা হবে 25 2 50 20 200 টাকা, এটা হয়ে যাবে অ্যান্সার। প্রথমটির ক্রয় মূল্য হবে। যদি দ্বিতীয়টির ক্রয় মূল্য বার করতে হতো তাহলে 15-এর মানটা বার করতে হতো এখানে। আজকের আমাদের লাস্ট অঙ্ক 50 নম্বর। একটি দ্রব্যের ধার্য মূল্য 750 টাকা, 20% ছাড়ে দ্রব্যটি বিক্রি করে 25% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? অর্থাৎ এখানে মার্কেট প্রাইস সেটা বলা আছে 750 টাকা। আমরা এইভাবে অঙ্কটা করব, মার্কেট প্রাইস বাই কস্ট প্রাইস ইকুয়াল টু, আমরা দেখে নেব যে মার্কেট প্রাইসটা কত। সিপি এটা কোনাকুনি হবে, মার্কেট প্রাইস এবং কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইস কত দাঁড়াবে? 20%, 25% লাভ মানে হবে 125, আর মার্কেট প্রাইস 20% ছাড় দিচ্ছে, সেই জন্য হচ্ছে এটা হয়ে যাবে 80। আমার মার্কেট প্রাইস কত বলা আছে? 750, তাহলে এটা কত দিয়ে গুণ হচ্ছে? 6 দিয়ে গুণ হচ্ছে, তাহলে এটাকেও আমরা 6 দিয়ে গুণ করবো কস্ট প্রাইসটাকে, তাহলে 6 8 48, 480 টাকা হয়ে যাবে তার কস্ট প্রাইস। যার সে মার্কেট প্রাইস হচ্ছে 750, তার কস্ট প্রাইস দাঁড়াবে আমার 480 টাকা, এটা হয়ে যাবে অ্যান্সার। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ। পরের ভিডিও পার্ট 6।